বন্ধুরা, টমেটো দিয়ে এই উপায়টি মাত্র 3 দিন করে দেখো, এটি তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে এবং দাগ ছোপ যেমন কি মেছেতার দাগ, ট্যানিং, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে তুলে দিয়ে ত্বককে দারুণ সুন্দর গ্লোয়িং করে দিতে, ফর্সা উজ্জ্বল করে দিতে সাহায্য করবে। বন্ধুরা, মুখে যদি ট্যানিং পড়ে গেছে তাহলে টমেটোর এই উপায়টা একবার ট্রাই করে দেখো। সত্যি এটা ইনস্ট্যান্টলি মুখে সুন্দর গ্লো নিয়ে আসে এবং ত্বককে বেশ ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেয়, আর দাগ ছোপকে বেশ দারুণ সুন্দরভাবে হালকা করে দেয়। যদি মুখে মেছেতার দাগ হয়েছে, মুখে পিগমেন্টেশন আসছে কিংবা বয়সের ছোপ আসছে, তাহলে টমেটোর এই উপায়টা করো। একটি টমেটো নেবে, টমেটোটাকে হাফ কেটে নিয়ে অল্প একটুখানি টমেটোর রস একটি বাটির মধ্যে নিয়ে নেবে। আর এইভাবে টমেটোর রসটা নেওয়ার পরে 1 চামচ মতন, 1-1.5 চামচ মতন দেখো টমেটোর রস নিয়ে নেবে এখানে। আর এরপরে এর মধ্যে আমাদের মেশাতে হবে গুঁড়ো চিনি। তো এখানে 1 চামচ চিনি গুঁড়ো করে মেশাবে। চিনিটা গুঁড়ো করে মেশালেই ভালো হয়, তো একটু চিনিটাকে গুঁড়ো করে নেবে। আর এর মধ্যে মিশিয়ে দেবে এখানে দেখো আটা। এই আটা যেটা দিয়ে আমরা রুটি খাই, সেই আটা কিন্তু খুব সুন্দরভাবে ত্বক থেকে নোংরা ময়লা তো তুলে দেয় এবং স্কিনে খুব সুন্দর একটা গ্লো আনতেও হেল্প করে কিন্তু এই আটা। তো আটা মেশাবে আর 1 চামচ মেশাবে চালের গুঁড়ো। আর এবার এইটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। যেহেতু এখন গরমকাল, তো এখন অ্যালোভেরা জেল কিন্তু দারুণ সুন্দরভাবে স্কিনে কাজ করে এবং স্কিনে খুব ঠান্ডা একটা সুদিং ইফেক্টও দেয়। এই যে রোদ্দুরে গরমে আমরা যখন বেরোই আমাদের ত্বকটা জ্বালা পোড়া করে, তো এই অ্যালোভেরা জেল দারুণ সুন্দরভাবে ত্বককে একটা রিলিফ দেয়, প্লাস ত্বকে গ্লোয়িং করতেও হেল্প করে। আর এখানে মেশাবে 1 চামচ টক দই। তো এখন দেখো গরমকাল, যেহেতু সবার বাড়িতেই কম বেশি টক দই খাওয়াও হয় থাকে, তো অবশ্যই টক দই আর টমেটো দিয়ে এই উপায়টা করে দেখো। সপ্তাহে মাত্র 3 দিন করবে। ধরো 1 দিন করলে কি 2 দিন এটা ফেস প্যাকটা লাগালে, আবার 2 দিন বাদ দিয়ে আবার তারপরের দিন আবার করলে, এরকমভাবে সপ্তাহে 3 দিন করে এটা করো। এই যে স্কুল, কলেজ কিংবা অফিস যাওয়া হয়, তখন কি হয়, প্রত্যেক দিনই পলিউশন কিংবা রোদে আর গরমে আমাদের ত্বক কিন্তু কালোও হয়ে যায় এবং ত্বক ডাল হয়ে যায়, ড্রাই হয়ে যায়, আর ত্বকে ওপরে একটা ডেড স্কিনের লেয়ার পড়ে যায়। তো দেখো এইভাবে এই ফেস প্যাকটা তৈরি করে নেবে। যদি একটু বেশি পরিমাণ তৈরি হয়ে যায় তাহলে এটা ফ্রিজে রেখে দিয়েও তোমরা 3 দিন ব্যবহার করতে পারো। আর এটাকে সারা মুখে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। খুব ভালো উপায় হচ্ছে, ধরো বিকেলবেলা অফিস কলেজ থেকে আসলে কিংবা বাইরে কোথাও বেরিয়েছিলে এবং আসার পরে, বাড়িতে আসার পরে জাস্ট এটা মুখে মেখে নেবে। মুখটা ভালো করে আগে জল ধুয়ে নেবে। যদি মেকআপ থাকে মেকআপটা তুলে নিয়ে তারপরে একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে তারপর এই ফেস প্যাকটা ফ্রিজেই বানিয়ে রেখে দিতেও পারো আগে থেকে। তো এই ফেস প্যাকটা ঠান্ডাও লাগাতে পারো, যেহেতু এখন গরমকাল। আর যেমন কি আমরা অনেকেই জানি যে মুখে আইস লাগানো খুব ভালো হয়, তো এখন গরমকালে মুখে ঠান্ডা জিনিস যত লাগাবে তত ওপেন পোর্সের সমস্যাগুলো কম হবে, ঘাম কম হবে, স্কিন কিন্তু খুব ভালো থাকবে। 10 থেকে 15 মিনিট এটা মুখে এইভাবেই লাগিয়ে রেখে দেবে। তো যত বেশিক্ষণ লাগিয়ে রাখবে তত বেশি ভালোভাবে মুখ থেকে দাগ আর ট্যানিংটা তুলতে হেল্প করবে। এবার এটা মুখ থেকে তোমাদের তুলে নিতে হবে, 15-20 মিনিট রেখে দেবে। আর দেখো কত সুন্দরভাবে মুখ থেকে সমস্ত ট্যানিংটা আর সমস্ত দাগ ছোপগুলোও তুলে দিয়েছে, কি সুন্দর স্কিনকে ব্রাইট করে দিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো তো এইভাবে সারা মুখ থেকে এটাকে আমি দেখো তুলে নিচ্ছি। আর এইভাবে তুলে নেওয়ার পরে তারপরে একটা জল নিয়ে নেবে একটা বাটিতে। আর যদি গরমে স্কিন খুব বেশি জ্বালাপোড়া করছে, মানে খুব গরমে স্কিন খুব লাল হয়ে আছে কিংবা কালো হয়ে আছে, কি করবে, একটু বাটির মধ্যে হালকা ঠান্ডা জল নেবে। একটু ঠান্ডা জল, 2 আইস মিশিয়েও নিয়ে নিতে পারো। ঠান্ডা জল নিয়ে যদি এটাকে তোলো তাহলে ভালো হবে। আর হ্যাঁ, টমেটোর টুকরোটা যেটা আমরা রস বার করেছিলাম, সেই টমেটোর টুকরোটা নিয়ে একটু মুখে আগে ঘষে নেবে এইভাবে, তাতে এক্সট্রা ট্যানিংটা উঠে যাবে আর ওপেন পোর্সের সমস্যাগুলো দূর করতে হেল্প করবে। তো মুখ থেকে আগে ফেস প্যাকটা তুলে নেবে, তারপরে যে টমেটোটা রয়ে গেছে ওই টমেটোটা মুখে ভালো করে একটুখানি ঘষে নেবে অন্তত 1 মিনিট মতন। তারপরে একদম ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে। ঠান্ডা জল হলে খুব ভালো হবে। আর যদি ঠান্ডা জল সহ্য না হয় তাহলে নর্মাল জল নেবে, একদম রুম টেম্পারেচারের যেটা নর্মাল জল হয় সেই জলটাই নেবে। দিয়ে মুখটা মুছে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে আসার পরে হালকা করে কোনো ক্রিম অথবা ময়শ্চারাইজার মুখে মেখে নেবে। সবথেকে ভালো হচ্ছে রাত্রে ঘুমানোর আগে যদি এই উপায়টা করো, তাহলে কিন্তু স্কিন দেখবে পরের দিনের জন্য আবার একদম গ্লোয়িং হয়ে যাবে।
দুর্দান্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ স্কিনে কত সুন্দর গ্লো এসছে। আর রাতে ঘুমানোর আগে একটা কাজ অবশ্যই করো, দেখো এই যে আগারোর এই বেড ভ্যাকিউম ক্লিনারটা, আগারো গ্র্যান্ড এই বেড ভ্যাকিউম ক্লিনারটা ভীষণ ভালো হচ্ছে। এটা ধুলো ময়লা নোংরা সারা দিনকার আমাদের বিছানায় দেখবে অনেক ধুলো নোংরা ময়লা থাকে, বালিশের মধ্যেও থাকে, পোকামাকড় থাকে, যেগুলো আমরা দেখতেও পাই না, খালি চোখে দেখা যায় না, বোঝা যায় না। আর তাতেই আমরা যখন ঘুমাই আমাদের স্কিনের কিন্তু এই যে দাগছোপ হওয়ার কারণ কিন্তু একটা হচ্ছে এইগুলো খালি চোখে না দেখতে পাওয়া সেই ধুলো নোংরা ময়লা কিংবা সেই পোকামাকড় ব্যাকটেরিয়া ভাইরাসেসগুলো। তো এইটা খুব সুন্দরভাবে সেই চোখে দেখতে পাই না সেই জিনিসগুলোকেও টেনে বার করে নিয়ে বিছানা বালিশকে একদম ডিপ ক্লিন করে দেয়। সোফা ক্লিন করে নিতে পারো, রাতে ঘুমানোর আগে বিছানা এবং বালিশটা ক্লিন করে নিতে পারো। যাদের অনেক সময় অ্যালার্জি থাকে, ডাস্ট অ্যালার্জি কিংবা অন্য কোনো রকমের অ্যালার্জি যদি হয় সেটাও হবে না এটা দিয়ে। দেখো কত নোংরা বেরিয়েছে যেগুলো আমরা দেখতে পাই না খালি চোখে। আর এইভাবে এটাকে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে পরিষ্কার করে আবার নেক্সট টাইম ইউজ করে নিতে পারো। এটা দিয়ে তোমরা কম্বল কিংবা যে পাতলা ব্ল্যাঙ্কেট যেগুলো হয়, এসি চালাও অনেক সময় পাতলা ব্ল্যাঙ্কেটগুলো ক্লিন করা যায়, যেগুলো রোজ রেগুলার ধোয়া সম্ভব হয় না, সেগুলোকে খুব সুন্দরভাবে এটা ডিপ ক্লিন করে নেওয়া যায় সেগুলো। তো এত সুন্দর পরিষ্কার করে এটা, ঠিক মনে হয় যেন মানে কাঁচাতেও মনে হয় এত ভালো পরিষ্কার হবে না যেটা এটা দিয়ে, কারণ এটা সাকশন পাওয়ারটা এত ভালো যে খালি চোখে না দেখতে পাওয়া জিনিসগুলো, ছোট ছোট ধুলো কণাগুলোকেও টেনে পরিষ্কার করে দেয়। আর দেখো ম্যাট্রেসও তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো, ডিপ ক্লিন করে নিতে পারো ম্যাট্রেসগুলোকে এইভাবে। তো চলো এটা এবার রেখে দিই। আর আমি এদিকে ক্রিমটাও ভালো দেখো মাখা হয়ে গেছে, ক্রিমটা পুরো স্কিনে আমার একদম অ্যাবজর্ব হয়ে গেছে আর স্কিনে এসে গেছে দারুণ সুন্দর গ্লো। তো অবশ্যই আজকের এই উপায়টা ট্রাই করো, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক